আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দার্স 6 থেকে শুরু করব। 1 নাম্বার, মিয়াতুন অর্থ 100, আলফুন অর্থ 1000, রাকিয়ুন অর্থ বুদ্ধিমান, গবিয়ুন অর্থ বোকা, খুলুকুন অর্থ আচরণ, কুম্মুন অর্থ জামার হাত, মুতাজাওয়িজুন অর্থ বিবাহিত, আযাবুন অর্থ অবিবাহিত, সাফহাতুন অর্থ পৃষ্ঠা, নাজিহুন অর্থ যিনি পাস করেছেন, ইয়াহুদিয়ুন অর্থ একজন ইহুদি, ইয়াহুদুন অর্থ ইহুদিগণ, রখিসুন অর্থ সস্তা, গলিন অর্থ দামি, রুবিয়াতুন অর্থ রুপি, দুলারুন অর্থ ডলার, কামাতুন অর্থ ফিগার বা গঠন, এটা হচ্ছে শারীরিক স্ট্রাকচার যেটা। এবার তিলফাজুন অর্থ টিভি, হাইয়ুন অর্থ এলাকা বা জেলা, মানারাতুন অর্থ মিনার, মুআজামুন অর্থ ডিকশনারি। আচ্ছা, এখন আমরা দেখি 2 নাম্বার, জুমলাতুন বা বাক্য। আমরা পূর্বেই জেনেছি যে আরবি ভাষায় বাক্য 2 প্রকার। ক, যে সকল বাক্য ইসমুন বা নাউন দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। যেমন আল কিতাবু সাহলুন, বইটি সহজ। যে ইসমটি দ্বারা বাক্য শুরু হয় তাকে বলা হয় মুবতাদা এবং বাক্যের দ্বিতীয় অংশকে বলা হয় খবর। এগুলো আমরা বুক 1 এ শিখেছি। এরপর যে সকল বাক্য ফিল বা ভার্ব দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলাতুল ফিলিয়া। যেমন খরজা বিলালুন, বিলাল বের হয়ে গেল। তাহলে জুমলাতুল ফিলিয়া আমরা এখনো শিখি নাই। তাহলে জুমলাতুল ইসমিয়া আমরা দেখলাম। এখন আমরা দেখব ইন্না এর ব্যবহার। ইন্না এর অর্থ নিশ্চয়, নিশ্চিতভাবে বা সন্দেহাতীতভাবে। ইহা বাক্যের গুরুত্বকে বাড়িয়ে দেয়। ইন্না ব্যবহৃত হয় আল জুমলাতুল ইসমিয়ার সাথে। এই জন্যই জুমলাতুল ইসমিয়া একবার রিফ্রেশ করে নেওয়া হলো যে জুমলাতুল ইসমিয়াটা আসলে কি। তো জুমলাতুল ইসমিয়ার আগেই শুধুমাত্র ইন্নাটা ব্যবহার হয় এই বাক্যকে জোর দেওয়ার জন্য, বাক্যের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য। ইন্নার পরবর্তী ইসমটি মানসুব হয়। আচ্ছা, এখানে কি ইন্নাটা একটু দুষ্টু প্রকৃতির। আমরা জানি যে আমাদের বাসায় অনেক সময় দুষ্টু ছেলে মেয়ে আসে না, এসে আমাদের বাসার আসবাবপত্র কোনটা কই রাখতেছে না রাখতেছে, তাই না, দুষ্টাম করে। শুধু এটা এই জায়গায় রাখে, ওইটা ওই জায়গায় রাখে, গোছানো জিনিস আর কি এলোমেলো করে ফেলে। তো ইন্নাটা ঠিক তেমনই গোছানো জিনিসকে এলোমেলো করে দেয়, দুষ্টু প্রকৃতির। 1 নাম্বার যদি দেখি আল কিতাবু সাহলুন, বইটি সহজ। তাহলে এই বাক্যটা কি জুমলাতুল ইসমিয়া না ফেলিয়া? নিশ্চয় ইসমিয়া, কারণ আল কিতাবু ইসম দিয়ে শুরু হয়েছে, তাই না? আর সাহলুন সহজ, তাহলে আল কিতাবু মুবতাদা, সাহলুন সহজ। এখানে হলো এই বাক্যের পরিচয় হলো এটা, মুবতাদা খবর, সাহলুন খবর। এর আগে যদি ওই দুষ্টু ইন্নাকে বসিয়ে দিই তাহলে এই দুষ্টু ইন্না কি এলোমেলো করে? আল কিতাবু, এই যে এখানে যে আল কিতাবু মুবতাদা ছিল, এই আল কিতাবুর দম্মাটাকে সে এলোমেলো করে ফেলে, দম্মাটা তুলে নিয়ে ফাতা বানায় দেয় ইন্না। এই দুষ্টমিটা এ করে এখানে। আবার আরেকটা দুষ্টমি কি করে, এই যে আল কিতাবু এখানে ছিল মুবতাদা, আর এখানে এই ইন্নাটা এর নামও পরিবর্তন করে দেয়। তখন এর নাম হয়ে যায় ইসমু ইন্না, অর্থাৎ এই ইসমটা ইন্নার হয়ে যায়। তখন ইন্নার ইসম, ইসমু ইন্না মানে ইন্নার ইসম। তাহলে তখন বলবো এটাকে ইসমু ইন্না মানসুব, আর খবরু ইন্না, সাহলুন হলো খবর, খবরু ইন্না হচ্ছে মারফু। এই মারফুই থেকে যায়, কারণ ইন্নাটাও তো এর থেকে দূরে, ওই জন্য ওর সাথে ওই দুষ্টুমি করতে পারে না। আবার খবর বলে যে না, ওই ইন্না দুষ্টু, আমি ওর কাছে যাব না, গেলে সে আমাকেও এলোমেলো করে দিবে। এই ছিল ইন্নার ব্যবহার। এখন দেখি 2 নাম্বার, আল মুদাররিসু
জাদিদুন শিক্ষকটি নতুন, জুমলাতুল ইসমিয়া মুবতাদা খবর। যখন দুষ্টু ইন্না আসলো তখন কি করলো, মুবতাদাকে ফাতা দিয়ে দিল, দম্মা কেড়ে নিয়ে ফাতা দিয়ে দিল, তখন এর নাম হয়ে গেল মুবতাদা থেকে ইসমু ইন্না মানসুব, আর জাদিদুন হলো খবরু ইন্না মারফু। এরপর দেখি 3 নাম্বার, ফাতিমাতু, ফাতিমা তবিবাতুন একজন ডাক্তার। যখন ইন্না আসলো তখন কি হলো, ইন্না ফাতিমাতা নিশ্চয়ই ফাতেমা তবিবাতুন একজন ডাক্তার। তাহলে এখানেও ফাতিমা হলো ইসমু ইন্না। এরপর হামিদুন, হামিদ মুতাজাউইজুন একজন বিবাহিত। দুষ্টু ইন্না এসে কি করলো, ইন্না হামিদান মুতাজাউইজুন নিশ্চয় হামিদ বিবাহিত। এই ছিল ইন্নার ব্যবহার। এখন আমরা দেখি আর কোন বাক্যে ইন্না যুক্ত হওয়ার পর মুবতাদাকে বলা হয় ইসমু ইন্না, যেটা আমরা বললাম যে ওই দুষ্টু ইন্না ওর নামটাও কেড়ে নেয়, এবং খবরকে বলা হয় খবরু ইন্না। আচ্ছা, আস-সাইয়ারাতু জামিলাতুন গাড়িটি সুন্দর। তাহলে এই যে মুবতাদা আর খবর, সাইয়ারাতু মুবতাদা জামিলাতুন খবর, দুষ্টু ইন্নায় কি করলো, এর নাম হয়ে গেল ইসমু ইন্না, ইসমু ইন্না করে দিল এর নামটা, ইন্নার ইসম, খবরু ইন্না খবরের ইসম। এই এখন আমরা ইন্নার ব্যবহার করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, নিচের বাক্যগুলোকে ইন্না ব্যবহার করে সঠিক হরকত সহ লিখি পড়িয়ে অর্থ করি। 1 নাম্বার, আদ-দারসু সা'বুন দার্সটি কঠিন। সবগুলো জুমলাতুল ইসমিয়া, তার মানে ইন্না কোথায় বসে, জুমলাতুল ইসমিয়ার আগে। তাহলে ইন্না দারসা নিশ্চয়ই দার্সটি সা'বুন কঠিন, দারসুকে দার্স করে দিল। অর্থটা কোথায় চেঞ্জ হচ্ছে আমরা একটু ফোকাস করব, ঠিক আছে। একটা বললাম দার্সটি কঠিন, আরেকবার বললাম ইন্না যুক্ত করার পর বললাম নিশ্চয়ই দার্সটি কঠিন। আর কি পরিবর্তন করলাম, মুবতাদার মারফু থেকে মানসুব করলাম ইসমু ইন্না। এরপর আস-সাইয়ারাতু জামিলাতুন গাড়িটি সুন্দর, ইন্না সাইয়ারাতা নিশ্চয়ই গাড়িটি জামিলাতুন সুন্দর। এরপর আল কুরআনু কোরআন, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, ইন্না যুক্ত করে ইন্নাল কুরআনা নিশ্চয়ই কোরআন, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, ইন্না মুহাম্মাদান এই যে মুহাম্মাদান তানবিন দিলাম, এরপর এক্সট্রা একটা আলিফ আসবে, তানবিন হওয়ার পরে ফাতা তানবিন হওয়ার পরে এক্সট্রা একটা আলিফ আসবে। তাহলে ইন্না মুহাম্মাদান নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি আল্লাহর রাসূল। আমিনাতু তালিবাতুন আমিনা একজন ছাত্রী, ইন্না আমিনাতা নিশ্চয়ই আমিনা তালিবাতুন একজন ছাত্রী। আল লুগাতুল আরবিয়াতু আরবি ভাষা, সাহলাতুন সহজ, ইন্নাল লুগাতাল আরবিয়াতা নিশ্চয়ই আরবি ভাষা, সাহলাতুন সহজ। এখানে ইসমু ইন্না আল লুগাতা ওয়া হুয়া মানউত, আল আরবিয়াতা হচ্ছে তার নাত, এজন্য মানুষ যেমন নাত তেমন, এজন্য এটাও মানসুব হয়েছে। এরপর হাযিহি সাআতু এই ঘড়িটি গালিয়াতুন দামি, এই ঘড়িটি দামি। এরপর ইন্না হাযিহি সাআতা নিশ্চয়ই এই ঘড়িটি গালিয়াতুন দামি। এখানে ইসমু ইন্না হচ্ছে হাযিহি, এটা যেহেতু মাবনি এজন্য ফাতা থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি না। ওয়া হুয়া মুবদাল, as-সাআতা হচ্ছে তার বাদাল, মুবদাল ফাতা এজন্য সাআতাও ফাতা। এরপর বিলালুন গনিয়ুন বেলাল একজন ধনী, মানে বেলাল ধনী, ইন্না বিলালান নিশ্চয়ই বেলাল গনিয়ুন ধনী। আল মুদিরু প্রধান শিক্ষক ফিল ফাসলি শ্রেণীকক্ষে, ইন্নাল মুদির নিশ্চয়ই প্রধান শিক্ষক ফিল ফাসলি শ্রেণীকক্ষে। আল মাউ বারিদুন পানি ঠান্ডা, ইন্নাল মা নিশ্চয়ই পানি বারিদুন ঠান্ডা। আশা করি আমরা বুঝতে পেরেছি ইন্নার ব্যবহার। এখন আমরা দেখব ইন্নার সাথে যখন যুক্ত দমির আসে, আমরা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না মুক্ত দমির পড়েছিলাম না, এই মুক্ত দমির অলওয়েজ মারফু হয়, অলওয়েজ মারফু হয়, এ কখনোই মানসুব আর মাজরুর পজিশনে বসতে পারে না। যখন এই মানসুব অথবা মাজরুর পজিশনে বসার প্রয়োজন পড়ে, এই মুক্ত দমিরটা যখন মানসুব বা মাজরুর পজিশনে বসতে চায় তখন সে মুক্ত অবস্থায় আর বসতে পারে না, তখন কি অবস্থায় বসে, যুক্ত অবস্থায় বসে। আমরা যুক্ত দমিরেরও একটা সেট পড়েছিলাম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, এই সেটটা হয়ে যায় তখন। তাহলে হুয়া হুমা হুম মুক্ত দমির অলওয়েজ মারফু, আর যুক্ত দমিরটা হয় মানসুব কিংবা মাজরুর, সেটা আগের শব্দ দেখে আমরা বুঝতে পারবো। তাহলে এই হুয়া যখন ইন্নার সাথে বসে, ইন্না যোগ হুয়া, হুয়া তো মারফু,
কিন্তু ইন্না কি করে, এই দুষ্টু ইন্না এর পরের ইসমকে মানসুব করে দেয়। তাহলে এই হুয়া তো আর মানসুব পজিশনে থাকতে পারে না, তাই না? যখন হুয়া যখন মানসুব হতে চায় তখন সে কি হয়ে যায়, ওই যে যুক্ত দমিরের সেট হয়ে যায়, হুয়া থেকে হু। তাহলে ইন্না যোগ হুয়া, ইন্না হু, নিশ্চয়ই সে, এইরকম। এখন সবগুলো সেম হবে, ইন্না যোগ হুমা, ইন্না হুমা, ইন্না যোগ হুম, ইন্না হুম, এভাবে ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম। আচ্ছা আচ্ছা, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না। এই হলো 4টা ফিঙ্গার আমরা পড়েছিলাম, হাতের সাপেক্ষে 4টা ফিঙ্গার। ফিফথ ফিঙ্গারটা আমরা পরে আসতেছি, ঠিক আছে? এটা কেমন হলো, যেমন বাইতুর সাথে যদি আমরা হুয়া যুক্ত করি, যে বাইতু হু তার বাড়ি, সেক্ষেত্রে আমরা কি পড়েছিলাম বুক 1 এর টেবিলে, বাইতু হু, বাইতু হুমা, বাইতু হুম, বাইতু হা, বাইতু হুমা, বাইতু হুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, এরকম পড়েছিলাম। বাইতি, বাইতি না, ঠিক ইন্না যুক্ত হলে সেম ওইভাবে গঠনটা হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আসি আমরা, আরেকটা কথা, এখানে যে যুক্ত দমির সবগুলা কিন্তু মানসুব পজিশন আছে, কারণ ইন্না মানেই সে পরের ইসমকে মানসুব করবে, ইন্না মানেই পরের ইসমকে মানসুব করবে, সে হোক দমির হোক সাধারণ ইসম, যেটাই হোক। দুষ্টু সবার সাথে দুষ্টম করে। আচ্ছা, এখন আমরা দেখব ফিফথ ফিঙ্গার কি, আনা আর নাহনু। তাহলে যখন বাইতুর সাথে আনা যুক্ত করি কি হয়, বাইতি, ইয়া মুতাকাল্লিম আগের বর্ণকে কাসা করে দেয়, তাই না? ঠিক সেম ভাবে ইন্না, যখন ইন্নার সাথে আনা যুক্ত করলে, আনা তো মারফুরু, এটা তো কখনোই মানসুবে যেতে পারে না, মানসুব মাজরুরে। তখন এই মানসুব মাজরুরে যাইতে গেলে কি করতে হবে, এর ইয়া মুতাকাল্লিম হতে হবে, যুক্ত দমির হতে হবে। তখন এই কি হয়ে গেল, ইন্নি, নিশ্চয় আমি। এই যে ইন্নাকে কাসা করে দিল ইয়া মুতাকাল্লিম, ইন্নি, নিশ্চয় আমি। এখন ইন্নাকে বলতেছে তুমি তো দুষ্টু, আমি তোমার থেকে বড় দুষ্টু, আমি তোমাকে চেঞ্জ করে দিব, তাই না? তাহলে ইন্নাকে সে কাসা করে দিল, ইন্নি, নিশ্চয় আমি। এটাকে আবার আরেক ভাবেও বলা যায়, সেটা হচ্ছে ইন্নানি, মানে ইন্নাকে ঠিক রেখে। এই ক্ষেত্রে আবার ইন্না বলে তুমি আমার সাথে দুষ্টম করতে পারবা, দাঁড়াও, আমি, আমার সাথে দুষ্টম করা তো সহজ না। সে আবার কি করলো, মাঝখানে আরেকটা নুন নিয়ে আসলো তার বডিগার্ড হিসেবে। এই যে মাঝখানে নুন, ইন্না নি, এই যে নুন জের নি, এই নুনটাকে বলা হয় নুনু উইকায়া বা প্রোটেকশনের নুন। এই নুনটা ইয়া মুতাকাল্লিম আগের বর্ণকে কাসা করে দেয়, এই নুনটা আসে আগের বর্ণকে সেভ করার জন্য, তার বডিগার্ড হয়ে, ঠিক আছে? যে তাকে আমি টাচ করতে দিব না, আমি তার বডিগার্ড। এই যে দেখেন, এখন ইন্নাটা ইন্নাই আছে, কিন্তু ইয়া মুতাকাল্লিম বসে গেছে। আবার ইয়া মুতাকাল্লিমও দুষ্টু, বলে যে না, আমার যে কাজ আগের বর্ণকে কাসরা করা, আমি কাসরাই করব। তাহলে ইন্না নুনকে বডিগার্ড হিসেবে রাখলো, আবার ইয়া মুতাকাল্লিম ওই বডিগার্ডকে কাসরা করে দিল। তাহলে দুজনের দুষ্টামোটাই ঠিক থাকলো। তাহলে আমরা এটা দুই ভাবেই বলতে পারি, ইন্নানি, ইন্নি, দুইটাই রাইট, ঠিক আছে? যে কোনো একটা আমরা আমাদের ইচ্ছার। এরপর নাহনু, মানে যুক্ত দমির হলো না। এখানে দেখুন ইন্নাতে মাদ নেই, যখনই আমরা একটা মাদ দিব ইন্না, তখনই এখানে হয়ে যাবে দুইটা শব্দ, ইন্না যোগ নাহনু বা ইন্না যোগ না, ঠিক আছে? তাহলে এই যে মাদ দেওয়া ইন্না, এটা অর্থ হলো নিশ্চয় আমরা। আবার এটা আরেকভাবে লেখা যায়, ওই নুনটাকে রেখে, না এই নুনটাকে রেখেও লেখা যায়, ইন্না না, নিশ্চয় আমরা। দুইটাই সঠিক, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি। না বুঝলে ভিডিওটি আরো আবার এগিয়ে দিব, এরপরেও না বুঝলে ক্লাসে কোশ্চেন করবো ইনশাআল্লাহ। এরপর নিচের বাক্যগুলোকে ইন্না ব্যবহার করে সঠিক হরকত লিখি, পড়িও অর্থ করি। এখানে দমির ব্যবহার করে, তাহলে হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। এখানে হুয়াটা মুক্তাদা, হুয়াটা কোন ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার, ফার্স্ট ঘর। তাহলে যখন ইন্না যুক্ত করব তখন যুক্ত দমির হবে, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের যুক্ত দমিটা হলো হু। তাহলে ইন্না হু, নিশ্চয় সে, তাজিরুন একজন ব্যবসায়ী, মানে নিশ্চয় তিনি একজন ব্যবসায়ী। এরপর আনা তলিবুন, আমি একজন ছাত্র। আনা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, এখানকার যুক্ত দমির হলো ই। তাহলে ইন্না যুক্ত করলে ইন্নি তলিবুন, নিশ্চয় আমি একজন ছাত্র, অথবা ইন্নানি তলিবুন, নিশ্চয় আমি একজন ছাত্র। এরপর হুম মিনাল ইয়াবানি, তারা জাপান থেকে। হুম ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে এই ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরের যুক্ত দমিরও হুম, তাহলে ইন্নার সাথে ওই হুমই বসবে। তাহলে
ইন্না হুম নিশ্চয় তারা মিনাল ইয়াবানি জাপান থেকে। এই হুমটা এখন নাম হয়ে গেল ইসমু ইন্না, আর এটা হলো মানসুব পজিশনে আছে। এরপর আনতুম থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে এই আনতুমের যুক্ত জমির কি কা, তাই না? যুক্ত জমি হলো কা, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর হলো কা। তাহলে ইন্নাকা আযকিয়াউ নিশ্চয় তুমি বুদ্ধিমান, নিশ্চয় সরি আনতুম হচ্ছে থার্ড ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে এখানকার যুক্ত জমি হলো কুম, তাহলে ইন্নাকুম নিশ্চয় তোমরা আযকিয়াউ বুদ্ধিমান। এটা হলো যাকিয়ুনের বহুবচন আযকিয়াউ। এরপর 5 নাম্বার হিয়া মুতাজাউইজাতুন সে একজন বিবাহিত, তাহলে হিয়াটা হচ্ছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এখানকার যুক্ত জমি হলো হা, তাহলে ইন্নাহা নিশ্চয় সে মুতাজাউইজাতুন একজন বিবাহিত। নাহনু মুসলিমুনা আমরা মুসলিম, নাহনু ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর, এখানকার যুক্ত জমি হলো না, ইন্না যুক্ত করলে ইন্না না অথবা ইন্না নিশ্চয় আমরা মুসলিমুনা মুসলিম। আনতুন্না মুস্তাহিদাতুন তোমরা কঠোর পরিশ্রমী, তাহলে এখানে আনতুন্না তাহলে ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, যুক্ত জমির কি কুমা কুন্না, কুন্না হলো যুক্ত জমি, তাহলে ইন্না কুন্না নিশ্চয় তোমরা মুজতাহিদাতুন কঠোর পরিশ্রমী। এরপর হুন্না সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, হিয়া হুমা হুন্না, তাহলে এটা যুক্ত জমিরও হা হুমা হুন্না সেম, তাহলে ইন্না হুন্না নিশ্চয় তারা মুসলিমাতুন মুসলিমা। 9 নম্বর আন্তা তুমি রজুলুন গনিয়ুন তুমি একজন ধনী ব্যবসায়ী, তাহলে আন্তা হচ্ছে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, যুক্ত জমির এখানকার কা, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে যুক্ত জমির কা, তাহলে ইন্নাকা নিশ্চয় তুমি রজুলুন গনিয়ুন একজন ধনী ব্যবসায়ী। এটা হলো মানুতনাথ, ইসমু খবরু ইন্না আর হচ্ছে ওয়াহুয়া মানুত, গনিয়ুন তার নাত। 10 নম্বর আন্তা এখানকার যুক্ত জমির হলো কা, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, ইন্নাকা যাকিয়াতুন সরি আনতি হবে কারণ যাকিয়াতুন মুয়ান্নাস, খবর মুয়ান্নাস মুবতাদাও মুয়ান্নাস, তাহলে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর আনতি, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘরের যুক্ত জমি হলো কি, তাহলে ইন্নাকি নিশ্চয় তুমি যাকিয়াতুন বুদ্ধিমান। আচ্ছা, এরপর আমরা দেখব কোরআন থেকে কিছু আয়াত। এই আয়াতগুলো এখন আমরা ডিটেলস ব্যাখ্যা করব না, আমরা শুধু ইসমু ইন্নাটা দেখব। কোরআনে ইন্নার যে ব্যবহারগুলো কোথায় কোথায় আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, কিন্তু কিছু কিছু এখানে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য। তাহলে নিচের ইন্না যুক্ত করে কোরআনের আয়াতগুলো বুঝে বুঝে পড়ি। 1 নম্বর ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম ক্ষমাশীল করুণাময়, তাহলে এই যে আল্লাহু ছিল ইন্না কেটে দিলে এটা আল্লাহু হবে, তাহলে যেহেতু ইন্না আছে যে এই জন্য এটা ইসমু ইন্না, আর আল্লাহকে আল্লাহা ফাতা করে দিয়েছে। এরপর ইন্নাল্লাহা এই যে এখানেও আল্লাহা ইন্নার পরে বসে এই জন্য ইসমু ইন্না মানসুব, আলা কুল্লি শাইইন কদির নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এরপর ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ এখানেও ফাতা করে দিচ্ছে মা আস-সাবিরিনা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমাদের ফোকাসটা কোথায়, ইন্না তার ইসমকে মানসুব করে দিচ্ছে এখানে, ঠিক আছে। 4 নাম্বার ইন্না দিনা নিশ্চয় দিন, এই যে দিনু মূলত আর দিনু এই ইসমু ইন্নার কারণে এটা মানসুব হয়েছে। ইন্না দিনা নিশ্চয় দিন ইনদাল্লাহি আল্লাহর কাছে, আল ইসলাম ও ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। 5 নাম্বার ইন্না নিশ্চয় আমরা, এই যে এই ইন্নাতে তো মাদ ছিল না তাই না, তার মানে ইন্না একটা শব্দ, যখনই মাদ দিলাম তখনই ইন্না নিশ্চয় আমরা পড়েছিলাম তাই না, ইন্না নিশ্চয় আমরা লিল্লাহি আল্লাহর জন্য, যে কেউ মারা গেলে বা বিপদে পড়লে আমরা এইটা পড়ি, ইন্না নিশ্চয় আমরা লিল্লাহি আল্লাহর জন্য, এই লিল্লাহিটা হলো খবর ইন্না, আর যে ইন্না ইন্না যোগ না, এই নাটা হলো ইসমু ইন্না মানসুব পজিশন আছে। এরপর ওয়া ইন্না এবং নিশ্চয় আমরা ইলাইহি তার দিকে রাজিউনা ফিরে যাব। এরপর ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল মুহসিনিনা নিশ্চয় আল্লাহ যারা ভালো কাজ করে তাদেরকেই ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন যারা ভালো কাজ করে, ভালো কাজকারীদের।
এরপর ইন্না মাআল উসরি, নিশ্চয় কষ্টের সাথে, ইউসরন আছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। তাহলে এখানে আমরা জানি হচ্ছে মুবতাদা সবসময় নির্দিষ্ট হয়, আর মানে বেশিরভাগ সময় নির্দিষ্ট হয় বাক্যের শুরুতে বসে, কিন্তু কোন ক্ষেত্রে পরে বসে? মুবতাদা অনির্দিষ্ট হলে আর খবর শিবু জুমলা হলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্না যেহেতু মানসুব করে, মানসুব শব্দ এটা দেখতে পাচ্ছি, তাই না, ইউসরন। তাহলে এটাই ইসমে ইন্না, এটা অনির্দিষ্ট তানবিন আছে, তার মানে অনির্দিষ্ট পরে বসছে। আবার খবরটা কি? এই যে মাআল উসরি মুদাফ মুদাফ ইলাইহি, এই মাআল উসরি এটা শিবু জুমলা, তাহলে খবর শিবু জুমলা হয়েছে, এই জন্য পরে আসছে। যদি আমরা ইন্নাটা কেটে দিতাম তাহলে আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হতো। মাআল উসরি ইউসরুন, তখন ইউসরুন হতো। ওই ইউসরুন মুবতাদা অনির্দিষ্ট, আর মাআল উসরি শিবু জুমলা খবর, এই জন্য মুবতাদাটা পরে বসছে। মুবতাদা অনির্দিষ্ট এবং খবর শিবু জুমলা হলে মুবতাদা পরে বসে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ইন্নার ইসম হলো এটা, ইউসরন মানসুব করছে। এরপর দেখি এটা ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা, ফিদ্দারকিল আসফালি, সর্বনিম্ন স্তরে, মিনান নারি, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এরপর ইন্না জাআলনাহু, নিশ্চয় আমরা ইহা নাজিল করেছি, আল কুরআনান আরবিয়াতান, আরবি ভাষায়, আরবিতে কোরআন মানে আরবিতে কোরআন, নিশ্চয় আমরা বানিয়েছি কোরআনকে আরবি ভাষায়, এরকম। লাআল্লাকুম, যাতে তোমরা তাকিলুনা, বুঝতে পারো। তো এগুলো এখনো আমরা এখানে বোঝার মতো লেভেলে এখনো আমরা যাই নাই। তো আস্তে আস্তে আমরা এটা ভবিষ্যতে আমরা এগুলো অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ সামনে আসলে। 10 নম্বর, ইন্না, নিশ্চয় আমরা, আনজালনাহু, নাজিল করেছি, ইয়া কুরআনান আরবিয়ান, কোরআনকে আরবি ভাষায়, লাআল্লাকুম, যাতে তোমরা তাকিলুনা, বুঝতে পারো। আচ্ছা, এখানে ইন্না এটা আমরা শিখেছি, যেহেতু এখানে আমরা বলতে পারি এখানে মাদ আছে, তার মানে কি ফিফথ ফিঙ্গার লাস্ট ঘরের দমিরটা আছে না, ওই দমিরটা ইসমে ইন্না। এখানেও মাদ আছে, তার মানে এখানেও দুইটা শব্দ, ওই দমিরটা ইসমে ইন্না, মানসুব পজিশন আছে। এরপর 11 নম্বর, ওয়ামান আহসানু, এবং যেই বলে উত্তম, এবং যে বলে উত্তম, কওলান, যে উত্তম বলে, ওয়ামান আহসানু কওলান, এবং যে উত্তম বলে, মিম্মান, এবং যে ডাকে, দাআ ইলাল্লাহি, আল্লাহর দিকে, ওয়া আমিলা সলিহান, এবং সৎ কাজ করে, ওয়া ক্বালা, এবং বলে, ইন্নানি, নিশ্চয় আমি, মিনাল মুসলিমিনা, মুসলিম, নিশ্চয় আমি মুসলিম। তাহলে এখানে ইন্নানি, এই যে ইয়া মুতাকাল্লিম হচ্ছে, এখানে ইসমে ইন্না মানসুব পজিশন আছে। এই মাঝখানে যে ইন্নানি, এই নুনটা হলো বডিগার্ডের নুন উইকায়া। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।